আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমাদের বহুল কাঙ্ক্ষিত অপেক্ষার পর রেডমি নোট 11 সিরিজ আজকেই বাংলাদেশে মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ করে দিয়েছে রেডমি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো রেডমি নোট 11 এই ফোনটি নিয়ে। এই ফোনটি খুবই কম দামে দুর্দান্ত স্পেসিফিকেশন দিয়ে রেডমি আমাদের মাঝে লঞ্চ করেছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই ফোনটি কবে থেকে বাংলাদেশে মার্কেটে অ্যাভেলেবেল হবে এবং এই ফোনটি কোন কোন মার্কেটে পাওয়া যাবে। এছাড়া জানাবো প্রাইস অনুযায়ী ফোনটা আপনার জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোন হতে যাচ্ছে। আর আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখার জন্য। আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের নতুন ভিডিও তৈরি করতে সহায়তা করবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমেই আমরা আলোচনা করব এই ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, সামনে দেওয়া হয়েছে মিডল পাঞ্চল কাটিং ডিসপ্লে। বর্তমানে এই ফোনটি আপনি মার্কেটে পেয়ে যাবেন 3টি কালারে। এই ফোনটিতে আপনি 2টি সিম ব্যবহার করতে পারবেন এবং একটি মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন। সিকিউরিটির জন্য এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি পোর্ট এবং 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক। আমার কাছে মনে হয়েছে বাজেট অনুযায়ী এই ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি এক কথায় দুর্দান্তই হতে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.43 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড ডিসপ্লে, যা রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 90 হার্টজ। এই ফোনটির ডিসপ্লে প্রোটেকশন হিসাবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। এই ফোনটির ডিসপ্লেটা হলো HDR10+ সাপোর্টেড একটি ডিসপ্লে। ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও এক কথায় দুর্দান্ত, যার পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 1000 নিটস। আমার কাছে মনে হয়েছে 16,000 টাকা বাজেটের মধ্যে এই ফোনটির ডিসপ্লেটা একটি দুর্দান্ত ডিসপ্লে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 50 মেগাপিক্সেলের। ফোনটিতে আপনি পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সামনে পেয়ে যাবেন 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে ফুল এইচডি প্লাস রেজুলেশনে 30 FPS রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সামনের ক্যামেরা দিয়েও ফুল এইচডি প্লাস রেজুলেশনে 30 FPS রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়া এই ফোনটিতে আপনি আরও পেয়ে যাবেন সুপার নাইট স্কোপ মোড, পেয়ে যাবেন সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট এবং সুপার ম্যাক্রো শট মোড। তো ফোনটির ক্যামেরা কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। এই ফোনটির চিপসেট হলো কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 আর এটা হলো 6 ন্যানোমিটার আর্কিটেকচারের একটি চিপসেট। এই ফোনটির প্রসেসর হলো অক্টোকোর আপ টু 1.9 গিগাহার্টজ। এই ফোনটির জিপি হলো অ্যাড্রিনো 610। আউট অফ দ্য বক্স হলো অ্যান্ড্রয়েড 11 এবং MI UI 13। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি। বক্সে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটির র্যাম হলো 4GB এবং 6GB, রম হলো 64GB এবং 128GB। বর্তমান সময়ে এই ফোনটি মার্কেটে পাওয়া যাচ্ছে 464GB ভার্সনটি 14,499 টাকা, 128GB ভার্সনটি পাওয়া যাচ্ছে 18,999 টাকা। আমার কাছে মনে হয়েছে বাজেট অনুযায়ী এই ফোনটি একটি দুর্দান্তই ফোন হতে যাচ্ছে। তবে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি যদি আরও একটু ইমপ্রুভ করতো রেডমি, তাহলে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি আরও একটু স্টাইলিশ লাগতো। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।